নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। রুদ্র টেক দ্য অ্যাকশান। আপনারা জানেন আগামীকাল হচ্ছে ইলেকশনের রেজাল্ট। তা আমি সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে সর্বপ্রথম বলেছিলাম বিজেপি 200টা সিট পাবে, 200 সিট বিজেপি পাবে। শফিকুল বাবু আরামবাগ মিডিয়া, উনিও বললেন 200টা পাবে। আমি সর্বপ্রথম বলেছি 200টা পাবে, তখন ইলেকশন শুরু হয়নি। আর আজ রেজাল্টের আগেও বলছি যে 200টা সিট বিজেপি পাবে। যাই হোক, শফিকুলদার কুণাল ঘোষের, বেলেঘাটা অঞ্চলের কুণাল ঘোষ উনি দাঁড়িয়েছেন। ওনার বাড়ি হচ্ছে সুকে স্ট্রিটে। উনি যখন ইয়েতে পড়তেন, কলেজে পড়তেন, তখনও প্যান্টে পটি করত। আর আপনারা সবাই জানেন যে উনি পিজন ভ্যান চাপড়িয়ে বলেছিলেন বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। তা ওনার পাড়ার লোকেরা এখনও কি বলবো, আর পাছায় চিমটি কেটে ওনাকে বলে প্যান্টে হেগেছিস নাকি। তা সেই কুণাল ঘোষ এখন বড় বড় নেতা বা লেকচার দিচ্ছেন। এখনও যদি পাড়ায় রবিদার চায়ের দোকানে যায়, তা বাচ্চারা ওনার সঙ্গে মজা কি করে। তা কুণাল ঘোষ, এই হচ্ছে কুণাল ঘোষ। আর কুণাল ঘোষ আজকে টিকিট পেত না যদি না ভাইপোর সাথে ভাইপোর চাহিদা মেটাতো। ভাইপোকে মহিলা সাপ্লাই দেয় ওই কুণাল ঘোষ। ভাইপোর মহিলা সাপ্লাই হচ্ছে কুণাল ঘোষ। তাই জন্য কুণাল ঘোষ আজকে বেলেঘাটা চত্বরে টিকিট পেয়েছে। আজকে এতগুলো ইলেকশন গেছে, 15 বছরে একটাতেও দেয়নি। যাই হোক, এই ভেতরকার খবর তো আর কেউ জানে না, এটা পাড়ার লোকই জানে। পাড়ার লোকই এর সম্বন্ধে জানে। প্যান্টে হাগা, প্যান্টে পটি করে দেওয়া কুণাল ঘোষ এমএলএ হবে, আশা রাখবো যে হবে না। আর তৃণমূল, ঘাসফুল, এরা হচ্ছে দেশদ্রোহী। কালকে দিদি দুধের গাইদের রাখবেন, হাজার হাজার দুধের গাই থাকবে অরাজকতা করার, সৃষ্টি করার জন্য। হেরে যাওয়ার পর এই অরাজকতা সৃষ্টি করবে, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়, এবং সন্ত্রাস চালাবার চেষ্টা করবেন। দেখা যাক ওনার জোরটা বেশি, একটা আঞ্চলিক পার্টির জোর বেশি না সেন্ট্রালের জোর বেশি। উনি চাইছেন অরাজকতা করতে পারেন কিনা দেখুন। আর আমাদের ট্যাক্সের টাকায় তো একটা চার্টার প্লেন কিনে রেখেছেন। উনি অরাজকতা করে বিদেশে পালাবেন, সেই প্লেনে দড়ি বাঁধা আছে, চিন্তা নেই। পালাবার আগেই
উনি ধরা পড়ে যাবেন। আর তিহার ওনার জন্য অপেক্ষা করছে। মানে চুরির তো শেষ নেই, একটার পর একটা চুরি। সেই চুরির জন্য অপেক্ষা করছে তিহার। তিহার ডাকছে, তিহারে যাবেন। এই বলে ভারত মাতা কি জয়। ভারতবাসীকে অনুরোধ রাখব যে আপনারা শান্তভাবে সুস্থভাবে থাকুন এবং সবাইকে বাঁচার অধিকার করে দিন। বাঁচতে চাই, তাই বিজেপি সরকার চাই। এই বলে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সবাই সুস্থভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন।